নাটোরের কাঁচাগোল্লা, নাটোরের যে কাঁচাগোল্লাটা এটার নামকরণ হচ্ছে রাজারায় নামকরণ করেছে। মূলত কাঁচাগোল্লা 5 কেজি দুধে 1 কেজি ছানা, তার মধ্যে 250 গ্রাম চিনি দিয়ে জাল দিতে হয় এবং ছানা চিনি হলো মূল কাঁচাগোল্লার উপাদান। তার সাথে কাঁচাগোল্লা 1 ঘন্টা জাল দেওয়ার পরে সামান্য এলাচি গুঁড়া দিয়ে তাকে সুস্বাদু করা হয় এবং ছানার পানি গন্ধ লাগে না এবং খাইতে খুব সুন্দর। নাটোরের কাঁচাগোল্লা যে দেখবেন অরিজিনাল কাঁচাগোল্লা ছানার মতো। নাটোরের এই কাঁচাগোল্লা 250 বছরের ইতিহাস। রানী ভবানীর আমলকার এই কাঁচাগোল্লা। এই কাঁচাগোল্লা আমরা বিক্রি করতাম, আমাদের পূর্বপুরুষরা বিক্রি করেছে। কাঁচাগোল্লা জিআই 17 নম্বর পণ্য হিসেবে বাংলাদেশের নাটোরের এই কাঁচাগোল্লা স্বীকৃতি পেয়েছে। আমরা কাঁচাগোল্লা বিক্রি করতাম আগে খালি নাটোর বা বাংলাদেশ সবাই জানতো। এখন নাটোর বাংলাদেশের মানে পৃথিবী জোড়া এখন কাঁচাগোল্লা হয়ে গেল। সবাই এখন জানলো যে নাটোরের কাঁচাগোল্লা বিখ্যাত। নাটোরেরই এটা কাঁচাগোল্লা, এটা অন্য কোনো জায়গার না। আর কাঁচাগোল্লার কোনো আকৃতি হয় না। কাঁচাগোল্লা হচ্ছে একটা ছানার মতন মিষ্টি। কেউ যদি লাড্ডু বা অন্য কোনো মিষ্টি দিয়ে কাঁচাগোল্লা বলে বিক্রি করে তা হবে না। এর কাঁচাগোল্লা বিখ্যাত আর কি, অনেক দিন আগে থেকে সেই রাজার আমল থেকে শুনে আসি যেটা বিখ্যাত চলছে, সেই জন্যই এসেছিলাম আর। আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা চেষ্টা করি আত্মীয় স্বজনের বাসায় নাটোরের কাঁচাগোল্লা নিয়ে যেতে, কারণ নাটোরের কাঁচাগোল্লার একটা আলাদা মানুষের কাছে সুনাম আছে। সবাই এটার জন্যই মানে কাঁচাগোল্লা খাওয়ার জন্যই অপেক্ষা করে থাকে আমাদের কাছ থেকে, তাই জন্য আমরা নাটোরের কাঁচাগোল্লা নিয়ে যাই। নাটোরের কাঁচাগোল্লা অনেকে আসে বলে গোল কাঁচাগোল্লা গোল হয়, কিন্তু আজ থেকে আমরা মনে করব মিষ্টি ব্যবসায়ী আর এই ভুল ধারণা জনগণের থাকবে না। আমাদের নাটোরের কাঁচাগোল্লা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। আগে আমি যখন বাইরে যেতাম তখন যখনই শুনতো যে আপনার বাড়ি নাটোরে, তখন বলতো নাটোরের কাঁচাগোল্লা। আমি অত্যন্ত আনন্দিত যে এই নাটোরের এই কাঁচাগোল্লা গোটা বিশ্ববাজারে এখন চিনবে যে নাটোরের কাঁচাগোল্লা, নাটোর হিসাবে চিনবে, নাটোরকে স্বীকৃতি দিয়েছে। এই জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ায় আমি এবং আমাদের নাটোরবাসী আজকে অত্যন্ত গর্ববোধ করছে এবং আমরা গর্বিত।